তেল ও গ্যাস উৎপাদন থেকে নির্গত মিথেন গ্যাস শনাক্ত করার জন্য তৈরি 8,80,00,000 মার্কিন ডলারের একটি অত্যাধুনিক উপগ্রহ মহাকাশে হারিয়ে গেছে। এ ঘটনা বিশ্বব্যাপী জলবায়ু বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। মিথেন স্যাট নামের এই উপগ্রহটি গত বছর ইলন মাস্কের স্পেস এক্স রকেটে করে উৎক্ষেপণ করা হয়। গুগল এবং বিলিয়নিয়ার জেফ বেজোসের মতো প্রভাবশালীদের প্রতিষ্ঠান ও ব্যক্তিরা এর পেছনে আর্থিক সহায়তা দিয়েছে। এর উদ্দেশ্য ছিল 5 বছর ধরে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিকারী শক্তিশালী গ্রিনহাউস গ্যাস মিথেনের উৎসগুলো থেকে তথ্য সংগ্রহ করা। গ্রিনহাউস গ্যাস মানবসৃষ্ট উষ্ণায়নের প্রায় 1/3 জন্য দায়ী। সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে সর্বোচ্চ দূষণকারীদের চিহ্নিত করে নির্গমন কমানোর লক্ষ্য ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উপগ্রহটির তত্ত্বাবধানকারী এনজিও এনভায়রনমেন্ট ডিফেন্স ফান্ড ইডিএফ জানিয়েছে 10 দিন আগে মিথেন স্যাটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে ঘটনাটি তদন্তনাধীন। মিথেন সবচেয়ে শক্তিশালী গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে অন্যতম। যদিও এটি কার্বন ডাই অক্সাইডের মতো দীর্ঘ সময় বায়ুমণ্ডলে থাকে না, তবে 100 বছরের প্রভাব বিবেচনায় নিলে এটি কার্বন ডাই অক্সাইডের চেয়ে 28 গুণ বেশি শক্তিশালী। ইউরোপীয় মহাকাশ সংস্থার মতে 2023 সালের মধ্যে মিথেন নির্গমন 30% কমানোর আন্তর্জাতিক প্রতিশ্রুতি সত্ত্বেও প্রতি বছর এর মাত্রা বাড়ছে এবং লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা কম। মিথেন নির্গমনের প্রধান উৎসগুলো হচ্ছে তেল ও গ্যাস উৎপাদন, কৃষি এবং ল্যান্ডফিলে উচ্ছিষ্ট খাবারের পচন। বর্তমানে মিথেন পর্যবেক্ষণকারী অনেক উপগ্রহ বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে, যার ফলে মিথেন নির্গমনের জন্য দায়ী প্রধান উৎসগুলো চিহ্নিত করার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব দেখা যায়। মিথেনস্যাট ইডিএফ এর বহু বছরের গবেষণা এবং উন্নয়নের ফল। একবার উৎক্ষেপণের পর এর বেশিরভাগ তথ্য সর্বজনীনভাবে উন্মুক্ত করার কথা ছিল। এতে সরকার এবং বিজ্ঞানীরা নিরীক্ষার সুযোগ পেত। এই উপগ্রহটি যখন উৎক্ষেপণ করা হয়েছিল তখন আশা করা হচ্ছিল এটি বিদ্যমান সরঞ্জামগুলোর মধ্যে থাকা দুর্বলতা ঘোচাবে, কিন্তু 5 বছর ব্যাপী কর্মকাণ্ডের অংশ হিসেবে কক্ষপথে মাত্র 1 বছর থাকার পরই মিথেনস্যাটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইডিএফ দল সন্দেহ করছে উপগ্রহটি শক্তি হারিয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।